যতই আধুনিকতার ছোঁয়া আমাদের জীবনের প্রতিটি কোণে পৌঁছাক না কেন, চিরায়ত্ত সংস্কৃতি ও ঐতিহ্য আজও আমাদের সমাজের মর্মস্থলে অটুট। সেই ঐতিহ্যেরই এক উজ্জ্বল নিদর্শন দেখা গেল রবিবার মকর সংক্রান্তির প্রাককালে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর আমতলী এলাকায়। মকর সংক্রান্তির প্রাককালে কৃষ্ণপুরে বুড়ির ঘর তৈরি। সেখানে দুই যুবক মিলে ঐতিহ্যবাহী বুড়ির ঘর তৈরি করতে ব্যস্ত। যুগ যুগ ধরে মকর সংক্রান্তির সময় বুড়ির ঘর তৈরি, বনভোজন এবং আগুনের উত্তাপে উষ্ণতা নেওয়ার মতো রীতিগুলো এই অঞ্চলের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যদিও আধুনিকতার প্রভাবে এই প্রথাগুলো অনেকটাই বিলুপ্তির পথে, তবু কৃষ্ণপুরের এই চিত্র স্পষ্টভাবে প্রমাণ করে ঐতিহ্যের শিকড় আজও কিছু মানুষের হৃদয়ে গভীরভাবে প্রথিত। যুবকদের সঙ্গে কথা বলার সময় জানা গেল, এই বুড়ির ঘর তৈরি করে তারা শুধু একটি রীতিই পালন করে না, বরং একসঙ্গে আনন্দ করার, খাওয়া দাওয়া করার এবং সাংস্কৃতিক বন্ধনের জন্যই তারা এই কাজ করে। তারা জানায়, ভোরবেলা নদীর ঠান্ডা জলে স্নান শেষে আগুনের উত্তাপে শরীর গরম করা এই উৎসবের অন্যতম আকর্ষণ। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ছোট্ট হাতে তৈরি হওয়া বুড়ির ঘর, যা শুধুমাত্র মাটির কাঠামো নয়, বরং তা আমাদের ঐতিহ্যের প্রতি অগাধ শ্রদ্ধার প্রতীক। কালের বিবর্তনে অনেক প্রথাই হারিয়ে যাচ্ছে, কিন্তু এই ঘটনাটি প্রমাণ করে আমাদের শিকড় আজও টিকে আছে। কৃষ্ণপুরের আমতলীর এই ঘটনা মনে করিয়ে দেয়, আমাদের চিরায়ত ঐতিহ্যকে সম্মান জানিয়ে তার ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের দায়িত্ব। এমন গল্প শুধু স্থানীয় নয়, বরং সমাজের গভীরে পৌঁছতে পারে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা নিয়ে। চিরাচরিত সংস্কৃতির এই দৃষ্টান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যকে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করবে। কৃষ্ণপুর আমতলী। আচ্ছা, কি বানাইতেছো তোমরা? এটা আলন্তিকর। প্রত্যেক বছরই বানাও তোমরা? হ্যাঁ। এই কি মানে কি কারণে বানাও এটা? পিকনিক করানোর লেগা? মানে পৌষ মাসের সংক্রান্তির দিন। তারপরে এটা কি থাকবো এখানে নাকি পুরা লাইবা? মানে পিকনিক টিকনিক করেছে তোমরা পুরা লাইবা? তোমরা কয়জনে মিল্লা বানাইতেছো এটা? দুইজন। তুমি আর হ্যাঁ, কি নাম তোমার? তোমার নাম বিজয় বিশ্বাস। আর তোমার নাম? অর্ঘজিৎ রায়। তোমরা নিজেরাই এটা বানাইছো নাকি, না আরো কেউ সহযোগিতা করছে তোমরা? দুইজনই। কি কইবা, এটা তো অক্ষণের যুগে পোলাপাইন বানায় টানায় না, তোমরা বানাইতেছো না? এটা পুরান একটা ঐতিহ্য, এটা মানে ধরে রাখছো নাকি? সংবাদ প্রতিনিধি, এশিয়ান টাইমস।